আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দুটো মিষ্টির রেসিপি শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালাই চমচম মিষ্টি আর এটা হচ্ছে মালাই টোস্ট মিষ্টি। তো আমি কিন্তু দুটোই পাউডার মিল্ক দিয়ে তৈরি করব। তো কিভাবে তৈরি করছি চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। এখানে আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে মালাই টোস্ট মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি, আর অবশ্যই ফুল ক্রিমযুক্ত পাউডার মিল্কটা নিতে হবে। এরপরে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার, সোডা না কিন্তু। তারপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এরপর যেহেতু হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি, তার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে ঘি। আপনারা চাইলে কুকিং অয়েলও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন সবগুলো একটু দানাদার বা দলা দলা হয়ে গেছে, এরপরে এখানে অ্যাড করে দিতে হবে একটা ডিম। তো আমি কিন্তু মিডিয়াম সাইজের, মানে হচ্ছে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট হবে যেহেতু হাফ কাপ, সেজন্য মিডিয়াম সাইজ থেকে একটু ছোট ধরেন দেশি ডিম, বড় সাইজের যেগুলো থাকে সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে দোকানের ডিম মিডিয়াম সাইজের একটা দিলে হয়ে যাবে। তো আপনাদের ডোটা এভাবেও করে নিতে পারেন, তা না হলে চাইলে একটু লিকুইডভাবেও করে নিতে পারেন, মানে একটু নরম নরম। তো রেস্টে রাখলে তখন কিন্তু এটা মানে সুন্দরভাবে একটা ডো শেপে চলে আসবে। তো আমারটা যেহেতু ডিমের পরিমাণ সঠিক ছিল বা একটু ছোট সাইজের ছিল, সেজন্য কিন্তু পারফেক্টলি হয়েছে। তো যাই হোক, এরপর আমি ডোটা বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে। তারপর এদিক দিয়ে আমি তৈরি করে নিচ্ছি যে মিল্কটার মধ্যে তৈরি হবে বা রান্না হবে সেটাই। এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, মানে পাউডার মিল্ক, আপনারা চাইলে লিকুইড মিল্ক দিতে পারেন। হাফ কেজি থেকে বা 600-700 গ্রাম দিলে হবে। তো এরপরে আমি হাফ কাপের সাথে আমি প্রায় 2.5 কাপ পানি দিয়ে মিক্স করে তার সাথে এক টুকরো দারুচিনি, 2টো মতন এলাচ আর একটা মতন লবঙ্গ দিয়ে বলক তুলতে বসিয়ে দিয়েছি। আর চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি 1/4 কাপ চিনি দিয়েছি। তো অবশ্যই চিনির পরিমাণটা প্রথমে কম দিবেন, পরবর্তীতে এটা রান্না হতে হতে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু চিনিটা পারফেক্টলি হয়ে যাবে। আর দুধটা বলক উঠতে বসিয়ে দিয়েছি। জাস্ট একটা বলক উঠলে কিন্তু হবে, বেশি কিন্তু টানিয়ে নেওয়া যাবে না, কারণ এই মালাই টোস্টগুলো কিন্তু এখানে কুক হবে, সেজন্য। তো এগুলো বসিয়ে দিয়ে আমি এপাশ দিয়ে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতে একটু করে তেল লাগিয়ে নেবেন মিষ্টি শেপটা দেওয়ার আগে, তারপরে কিন্তু এগুলো দিয়ে দিবেন, মানে শেপ দিয়ে দিবেন। তো আমি একটু ঘি লাগিয়ে তারপরে কিন্তু মিষ্টি শেপটা দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন চ্যাপটা চ্যাপটা করে মালাই চপ মিষ্টি যেভাবে তৈরি করে সেভাবে করেই দিয়েছি। তো এগুলো আমার বানানো শেষ, আর এ পাশ দিয়ে আমার দুধটাও বলকুটা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মিষ্টিগুলো একটা একটা করে এখানে দিয়ে দিব। তো এই মিষ্টি কিন্তু আমি অনেক বছর আগে খেয়েছিলাম, আমার বিয়ের আগে। তো তখন কিন্তু মিষ্টির নামটাও আমি ভালোভাবে জানতাম না, আমার আপুর হাজব্যান্ড ঢাকা থেকে এনেছিল। তো পরবর্তীতে খোঁজ করতে করতে মিষ্টিটা পেয়েছি। তো অবশেষে আমি পাউডার মিল্ক দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পাউডার মিল্ক দিয়ে কিন্তু ইদানিং অনেক অনেক মিষ্টি তৈরি করা যায়, অনেক ভিডিও, অনেক ভাইরাল ভিডিও রয়েছে। তো আমি বলবো পাউডার মিল্ক দিয়ে তৈরি করলেও কিন্তু ছানার চাইতেও খেতে কোথাও কম হয় না, মানে কোনো অংশে কম হয় না। অবশ্যই চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। যাদের ছানা মিষ্টি তৈরি করতে গেলে ছানাগুলো কেটে যায় বা মানে গলে যায় দুধে দিলে বা মিষ্টি তৈরি করতে দিলে, তারা কিন্তু চাইলে এভাবে পাউডার মিল্ক দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এই তো মিষ্টিগুলো দিয়ে আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। প্রথমে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার সময় কিন্তু একটু পরপর যখন কিনা ওপর দিকে বলক উঠে পড়ে যেতে থাকবে তখন কিন্তু ঢাকনাটা সরিয়ে সরিয়ে তারপর রান্না করে নেবেন। এরপরে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা সরিয়ে বাকি 5 মিনিট রান্না করেছি, টোটাল 15 মিনিট রান্না করেছি। তো এরপর আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভালো করে একদম রান্না করে টানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাউডার মিল্ক নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ঘি। এরপরে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর মাওয়া তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া।
তো এরপরে এই যে দেখেন আমি যেটা করছি সেটা হচ্ছে মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে। ঠান্ডা করে নেওয়ার পরে মিষ্টিগুলো তুলে নিয়ে মানে একটু হালকা করে পানি দুধটা ঝরিয়ে নিয়েছি। চাপ দিবেন না, জাস্ট উপর থেকে একটু ধরে রাখলে যা এক্সট্রা দুধ রয়েছে সেগুলো ঝরে যাওয়ার পরে দুধের মধ্যে এভাবে কোট করে নেবেন বা গড়িয়ে নেবেন। তো দুধের মধ্যে কোট করে নেওয়ার পরে কিন্তু এগুলোকে সাথে সাথে খাবেন না, এগুলোকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন। এতে করে দেখবেন মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। আর যে কোনো মিষ্টি জিনিস আমার কাছে মনে হয় ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি মানে টেস্ট ভালো লাগে আর কি। ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। মাশাআল্লাহ খেতে এত বেশি ভালো হয়েছে কি বলবো। তো আমি কিন্তু প্রায় রাতে 2টো বাজে এই মিষ্টি তৈরি করেছি। অনেক ক্রেভিং হচ্ছিল মিষ্টিটা খাওয়ার জন্য, তো অবশেষে পাউডার মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে একটাতে কিন্তু কামড়ও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন ভেতরটা কতটা জুসি আর উপরটা হচ্ছে পাউডার মিল্ক দিয়ে গড়ানো। মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পরে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই পাশে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে মালাই চমচম মিষ্টির রেসিপি। তো মালাই চমচম মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণের বানিয়ে নিচ্ছি, সে কারণে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ উঁচা করে পাউডার মিল্ক। ফুল ক্রিমযুক্ত পাউডার মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তা না হলে মিষ্টি ভালো হবে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি উঁচা করে, একদম উঁচা করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করতে করতে এগুলো দেখতে পাবেন সুজির মতো দানাদার হয়ে যাবে। আর এতে করে বুঝে নেবেন যে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এই যে আমার মিক্স করা ডান। এখন আমি একটা বড় সাইজের ডিম সুন্দর করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো ডিমটা একটু ভালো করে ফেটিয়ে দিবেন, এতে করে মিক্স করতে সুবিধা হবে। তো আমি পুরো ডিমটাই দিয়ে দিলাম, এরপরে মিক্স করে নিব। আর এদিক দিয়ে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি মনে হয় মিক্সচারটা একটু ড্রাই বা ভালোভাবে ডোটা তৈরি হয়নি, তখন 1 টেবিল চামচ পরিমাণ ডিমটা যে বাটির মধ্যে কি বলা হয় ফিটিয়ে নেবেন, তো সেখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে বাকি কাজটা করে নেবেন, মানে মিক্সচারটা করে নেবেন। এতে করে হয়ে যাবে, আর এক্সট্রা কোনো ডিম দিতে হবে না। তো এরপরে সুন্দর করে একটা মানে সফট বা একটু লিকুইডি ডো তৈরি করে একটু রেস্টে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে বা পারফেক্ট শেপে চলে আসবে আর কি। আর এই তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি প্রায় 6 থেকে 700 গ্রাম হবে লিকুইড মিল্ক। তার সাথে আমি 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে বলক তুলে নিব। তো জাস্ট একটাই বলক তুলে নিলে হয়ে যাবে। আর এগুলো বলক উঠতে উঠতে আমি কিন্তু মিষ্টিগুলো করে নিয়েছি, মিষ্টি শেপগুলো দিয়ে দিয়েছি আর কি। তো এই তো আমি মালাই চমচম মিষ্টি যেমন হয় সেই শেপেরই তৈরি করেছি, আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো এখন আমি বলকুটা দুধের মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি, একসাথে দিতে যাবেন না, তখন দুধের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। বলকুটা অবস্থার মধ্যে দিবেন, এতে করে মিষ্টিটা সুন্দরভাবে সব দিক দিয়ে কুক হবে আর কি। কারণ টেম্পারেচারটা একই ইয়ার মধ্যে রাখতে হবে, মানে একই আছে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো মিষ্টিটা দেওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই দেখবেন মিষ্টিটা অনেকগুলো মানে অনেক ফুলে গেছে। তখন কিন্তু আবার বুঝে নেবেন না যে মিষ্টিটা হয়ে গেছে, এটা মনে করলে কিন্তু একদম ভুল হবে। কারণ মিষ্টিটা ভেতরে কুক হতে কমপক্ষে 12 মিনিট লাগবে। মিষ্টিটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, মিডিয়াম হিটে রান্না করবেন। যখন দেখবেন বলক উঠে পড়ে যাচ্ছে তখন কিন্তু এভাবে ঢাকনা সরিয়ে সরিয়ে টোটাল 12 মিনিট ঘড়ি ধরে রান্না করে নেবেন। আর যখন রান্নাটা হয়ে যাবে তখন মিষ্টিটা এভাবে দুধের মধ্যে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তা আমি এগুলোকে সুন্দর করে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। টোটাল ঘড়ি ধরা 12 মিনিট রান্না করলে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। তাই তো আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন আমি যেটা করছি, এই যে দেখেন একটা একটা করে মিষ্টি আমি নিয়ে যে বাটির মধ্যে সার্ভ করব সেখানের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর মধ্যে নিতে পারেন, যে জিনিসের মধ্যে সার্ভ করবেন আর কি।
তো সবগুলো একটা একটা নিয়ে নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না সবাই। আর যারা আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, সেই সাথে কার কার মিষ্টি পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই যে দেখেন আমি বাদবাকি যে দুধটা ছিল সেটা কিন্তু আমি মালাই তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে চুলার মধ্যে বসিয়ে রেখেছি, কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এভাবে ঘন করে নিয়েছি। তো এই কারণে কিন্তু এই মিষ্টির নাম মালাই চমচম, যেহেতু দেখতে চমচমের শেপের, আর দ্বিতীয়ত হচ্ছে উপরে মালাই দিয়ে ডেকোরেশন করা হয়, তো সে কারণে এই মিষ্টির নাম হচ্ছে মালাই চমচম মিষ্টি। সত্যি বলছি এই মিষ্টি যদি বাসায় ট্রাই না করেন তাহলে মানে কি খাননি সেটা বুঝতেই পারবেন না। আমি মিষ্টির মধ্যে এই দুটো মিষ্টি অনেক বেশি পছন্দ করি, সেজন্য এই দুটো মিষ্টি আপনাদের সাথে একই সাথে শেয়ার করলাম। তো মিষ্টি লাভার আমার কাছে মনে হয় খুবই কম মানুষ আসছে। আমি তো অনেক মিষ্টি পছন্দ করি। তো কারা কারা আমার মতো মিষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখেন বানিয়ে নিতেই কিন্তু শেষ হয়ে গেছে। তৈরি করে আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে, তারপরে কিন্তু সার্ভ করছি। আমি এখন আপনাদেরকে একটা তুলে সুন্দর করে কেটে দেখিয়ে দিব, কারণ অনেকেই উপরের দিকে দেখলে কিন্তু ভেতরটাও দেখার ইচ্ছা করে, আমারও কিন্তু এমনটা করে। তো সেজন্য আমিও অবশ্যই দেখিয়ে দিব যে ভেতরটা কতটা মানে দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে সেটা। এই যে দেখেন, আপনারা চাইলে কিন্তু কারো বাসায় গেলে এভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন। এই যে দেখেন কতটা জুসি, আর হচ্ছে ভেতরটা মানে জুসি বলছে এই কারণে মানে মালাইটা ভেতরে ঢুকেছে সেজন্য, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই মালাই চমচম মিষ্টি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। মিষ্টি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।